এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য মুসলমান! একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বুঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন চাই। এটা কি? চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অন সাদোয়ানে বইয়া বেডিতের নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়াবালাগা 40, 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করেন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিছেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা। 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন।
6 নম্বরে ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন, রঙের গুড্ডি কাইটা গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয়, কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। তো আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত, মুমিন প্রতিদিন লাগাতার, কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন, আমি আসব তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এইমাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এইমাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে।
বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন। আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে? কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বান্দা বিশ্বাস করো, হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতবিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা গত মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে। তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে। আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, আজকে যদি আবার না যায়, 1টা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষে কি কইব? তে বেড়া কি কইব? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? আমারে বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে, স্টক সীমিত না, হিসাব করা না বান্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কী হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব? আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে, বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাই। বুঝলেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে, কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার, যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন কমে গেল। আপনি আলুডি ছিবেন কো? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনা নেই?
কোনানে থুইবে, আপনার 14 গোষ্ঠীর মাথাত নিয়ে থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন, ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে, আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি দেব। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর চরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা। এই যে আজকে হেনে কালকে হেনে, তো আমি ভাত তরকারি কতখানি ছিটাই না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতো, ফেরেস্তা কইতো, দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা, তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবা বেটা। আল্লাহ তাআলা বলে, না বান্দা, প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছেন। তা মনে রাখবেন, তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। তো পিঁপড়ারও মশারও মাসির, এই জন্য মশায় এবারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে আর উনি মারে গেছে, এই তকদীরে এমনি আছে। বুঝেন নাই কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, এদূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, ওই এবারটার কাছে গেছে, ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে, তকদিরে ভাবেই ছিল। বুঝেন নাই আমার কথাটা? সব কিছুর কি আছে? তাকদীর আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না যাও। আল্লাহকে বাদ দেব কেন আমরা? মালিককে বাদ দেব? 4টি শ্রেষ্ঠ নিয়ামত, শুনেন, কষ্ট করেই বসছেন, 4টা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। 1, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল, আমার রসুল। এর চাইতে দামি রসুল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিয়ে না, লাইটটা বন্ধ করে দিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রসুল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা
সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন তো আমি ছিলাম, দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল, পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে আমি তো তখনও ছিলাম, কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলোও আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন কোরআন, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাফ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোনো ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্ট, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানান না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বোঝেন নাই আমার কথাটা, ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোনো ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, ইডি একটাও কি না আসমানি। ভাই কইটি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না, সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন। যাই হোক, তো এগুলো একটাও কি না আসমানি। তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান ও জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোনো দুশ্মনের, কোনো কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোনো শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, এরম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, ভিতরেরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে
সমস্ত অন্যের কোনো সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে এখানে হাজার কোটি চেষ্টা করো, একটি অক্ষর একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে আগামীর সামনে কিয়ামত পর্যন্ত ওই দিক দিয়া পিছন দিক দিয়া কোনো দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল ভ্রান্ত ভুল কেউ আনতে পারবে না। যদি এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার খরচ দাঁত ফালাই দেবো ওদের বেটা, কি কিতা লেখো এনে হাফেজে কোরআন নাই, একজন দুইজন কয়েক লাখ কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে, সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। এই সামান্য দুনিয়ার জন্য, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য। পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস, কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই তিনটা। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই তিনটারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপ দাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছ, আসলে ইচ্ছাটা কি এটা কও, পরিষ্কার কও, কিতা আসলে কিতা? ওলীদ ইবনে মুগীরা কিতাবে আছে, মক্কার কুরাইশদের সর্দার ওলীদ, আরেক বর্ণনায় আছে উতবা, এরা গিয়া বলছে মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে দেব। তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মক্কাবাসী, ওয়াল্লাহি লাউ আদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমিও জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম আমি আমার কালেমার দাওয়াত এক সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমারে? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই। আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এটা বোঝা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছেন। এখন আমাদের দায়িত্ব কি? তাকওয়া। ইমানের পরে দায়িত্ব কি? তাকওয়া। বলেন না শব্দটা বলেন, এই শেষ করে দিচ্ছি। ইমানের পরে দায়িত্ব হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত পালন করা। গুনাহ ছেড়ে দিলাম, বন্দিগি করতে থাকলাম। আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও। এই আল্লাহ তাআলা বলেন, এইখানে দেখেন এবার, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, দুনিয়ার হায়াত যারা গুনাহ থেকে বাঁচছে
নেকামলে অভ্যস্ত ছিল, নেকামল করতে থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে, একটা হলো ফি জিলালিন, আমার জান্নাত আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে, একটু রোদ, একটু তাপ, একটু গরম 1 সেকেন্ডের জন্য লাগবে না, ছায়া ছায়া বিশিষ্ট। 2 নাম্বার হলো আয়ুন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর, মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে, নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কেরকম মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরম না, মনে করেন সব আছে কিন্তু ওইখানে আমনে ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবেন। আল্লাহ তাআলা বলছে তাফসিরে আছে, না বান্দা, আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক, পশ্চিম দিকে, যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে থাকবে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এইটার অর্থ রেখ ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিব বুঝিয়ে কদ্দুর আড়াইয়া, তো এরাতে জান্নাত দিলাম কিতাম, বুঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? হেতু কষ্টই দিলাম কদ্দুর। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টি নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পর 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 পর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটা একটার সাথে মিশবে না। এই তো আমরা কিতাবে পড়ছি। আরও আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানে মধ্যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে আমাতবিয়ান আম মাতবুখান, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? সুবহানাল্লাহ। মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কন আপনারা, কন? আরে বুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন, কন না কেন? মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, আরে শরমের বিষয় নিয়ে মা জান্নাত মোমেনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কি না? কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা, যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেনই আল্লাহ তাআলা ইমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা? তো কি কইছেন আপনারা? ভুনা, ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আরই, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা কইরা, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে ভাসতে থাকে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে, কি রে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি দে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে, হে আল্লাহর বন্ধু,
আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন নি ব্যাপার? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আপনিও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসেরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে। কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে, কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা। আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব। ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি এডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই, উদ্দা। ওই লাল দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো এগুলো স্বাদ আছে এখন আর এগুলো? আহা, একটা সময় 100 গ্রাম আঙ্গুর রুগীর লেগে নিত মানসে, ওই তো এটি ফত্য রুগীর, সবাই খাইতারে না, সাবধান চলে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলায় আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আম করে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতো না। মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খামো। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে বান্দা জীবনভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দেখো, ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বোস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবি নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবি ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্যও দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মোবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর,
আপনার অন্তর মুবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর না? আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা? তিনি নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা।